হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। শুক্রবার অভি ল্যাবে বেরিয়ে যেতে আমি তো সোফায় বসে বসে ভিডিও এডিট করছিলাম। এমন সময় জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একজন গাড়ি করে একটা পোর্টেবল রেস্টরুম এনে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দিয়ে গেলেন। আমাদের পার্কিং লটটা আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক সামনে, এটা তো আপনারা আগেই দেখেছেন। আজও দেখছেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রায় 2টো রোড বিল্ডিং এর মেম্বাররা এখানে গাড়ি পার্ক করে। মোটামুটি ধরে নিন আমাদের রোটা 1043 থেকে 1053 প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের যাদের গাড়ি রয়েছে তারা এখানে গাড়ি পার্ক করে। দিন 15 আগে এই লট সি আর লট বিতে যারা থাকেন তাদের প্রত্যেকের ফোনেই একটা করে মেইল আসে, মানে আমরাও একটা মেইল পাই যে দিন 15-র মধ্যে এই পার্কিং লট সি আর বিটাকে পুরোপুরি খালি করে দিতে হবে, কারণ ওনারা কিছু রিকনস্ট্রাকশনের কাজ করবেন, কিছু মডিফিকেশন হবে তার জন্য, আর এখানে গাড়ি পার্ক করা চলবে না। কালকের মধ্যেই এখানে যারা যারা গাড়ি পার্ক করছেন তাদের গাড়ি কিন্তু সরিয়ে নিতে হবে, আর সেটা অগাস্ট মাস পর্যন্ত এখানে গাড়ি পার্ক করা চলবে না। আপনাকে সেই ক্ষেত্রে গাড়ি পার্ক করতে হবে লট এ অথবা লট ডিতে, আর লট এ লট ডি ফুল থাকলে গাড়ি পার্ক করতে হবে রাস্তায়। এই তো ওনারা মেইলে লিখেছেন। তার সঙ্গে আরও কি লিখেছেন জানেন? কেউ যদি কালকের মধ্যে গাড়ি সরিয়ে নিতে সক্ষম না হন তাকে তবে $250 মতো জরিমানা দিতে হবে। ওই ধরে নিন 20,500 টাকার মতো জরিমানা হবে তার। অভি আজ ফেরার পথে হোলপুর থেকে চিংড়ি নিয়ে এসেছে। এখানে দেখুন প্রায় 1.12 LB চিংড়ি রয়েছে, যার দাম পড়েছে $14.32। ওই 1.12 LB মানে ওই 510 গ্রামের মতো চিংড়ি রয়েছে, যার দাম পড়েছে ধরুন 1150 টাকার মতো। আর ফল আনতে বলেছিলাম, তার জন্য বেশ কিছু ফলও নিয়ে এসেছে। এখন এর মধ্যে ঠাকুরের জন্য কটা রেখে বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিব। এখন যা গরম পড়েছে বাইরে ফল রাখতে কিছুদিনের মধ্যেই দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। আর আমও তো প্রায় শেষ, এরপর আম পাওয়া যাবে কি যাবে না করে প্রতিদিনই, মানে সপ্তাহের 3-4 দিন যেতে না যেতেই ও আবার ফল আনতে ছুটছে হোলফুডে। হোলফুডের প্রোডাক্টগুলো সত্যিই ভীষণ ভালো, ফলগুলো বেশ টাটকা, তার সঙ্গে মাছগুলো সব থেকে ভালো। আমরা মাছ মোটামুটি হোলফুড থেকেই নিই। আজ সারাদিনে ঘর থেকে একবারের জন্য বের হওয়ার সময় পাইনি, তো অভিষেক আসতেই বললো যে যাও মেল বক্সটা চেক করে এসো। মেল বক্স চেক করতে এসেই দেখলাম আজ অনেকগুলো নতুন নতুন ইভেন্টের প্যাম্পলেট ওনারা লাগিয়ে দিয়ে গেছেন। সামনের আপকামিং মান্থে অনেক কিছু রয়েছে। আজ শনিবার সকাল হতেই দেখি গাড়ি এসে আমাদের ডাম্পিং বক্সগুলো সরিয়ে নিচ্ছেন। এখন জানেন প্রায় আগস্ট মাস পর্যন্ত আমাদের অন্য একটা পার্কিং লটের ডাস্টবিন ইউজ করতে হবে। এই পার্কিং লটটা আগস্ট মাস পর্যন্ত বন্ধ। আর ওই যে দূরে দেখছেন দুজন কাজ করছেন, ওনারা কিন্তু এই ফেন্স দিয়ে পুরো পার্কিং লটগুলো ঘিরে দিচ্ছেন। সকালবেলায় উঠেই দেখি এই কাজগুলো পুরো কমপ্লিট। লক্ষ্য করেছেন কাল বিকেলেই যে গাড়ি দিয়ে ভর্তি ছিল পার্কিং লটটা, আজ কিন্তু একটাও গাড়ি নেই। প্রত্যেকেই নিজেরা নিজের গাড়ি সরিয়ে ফেলেছেন। আমি প্রতি সপ্তাহে ঠিক করি এই সপ্তাহে আর কিচ্ছু আমি ওয়ালমার্টে অর্ডার দেবো না, কিন্তু তাও কিছু না কিছু টুকিটাকি বের হয়েই যায়। এর আগের সপ্তাহে পুরো আমাদের এই চিকেন খাওয়া হয়নি, তাই এই সপ্তাহের প্রথমেই এই বোনলেস যেগুলো দিই সেগুলো একটা অর্ডার করা হয়েছিল, আর দুধ ফুরিয়েছিল তাই দুধ, ডিম, পাউরুটি, ওই প্রতিদিনের টুকিটাকি যা লাগে সেগুলো অর্ডার করেছিলাম। বাজার টাজার করার ক্ষেত্রে মাঝে মাঝে দেশের কথা খুব মনে হয়। দেশে যেরকম ঘরে কোনো কিছু একটা ফুরোলো, বাইরে রেডি হয়ে একটু বেরিয়ে টুক করে নিয়ে এলাম। এখানে তো তা নয়, ওই ফুরোলেই আপনাকে অর্ডার করতে হবে বা আবার গাড়ি ধরে যেতে হবে। আশেপাশে চাইলেই এটা ওটা ভাড়ার দোকান থেকে যে টুক করে গিয়ে নিয়ে এলাম তার তো কোনো উপায় নেই। এই সময়গুলোতে আমি দেশকে প্রচণ্ড পরিমাণে মিস করি। আজ আর 1 প্যাকেট আলু দিয়েছিলাম, এক নয়, দেখুন কি কাণ্ড, বড় বড় 2 প্যাকেট আলু দিয়ে দিয়েছে। এদিকে কিন্তু অভিষেক কোনো আলু খায় না, কিন্তু তাও আলুর 2 প্যাকেট বড় বড় আলু দিয়েছে। আর এবার এই পালংটা দিয়েছিলাম, বেবি স্পিনাচ, এটা বেশ ভালোই থাকে। আর টুকটাক তো দেওয়ার জন্য মাঝে মাঝে এরকমও হয়, হয়তো কেনার প্রয়োজন নেই, তাও ওই ওয়ালমার্টে $35 না হলে তো কোনো অর্ডার করা যায় না। ওই $35 করার জন্য দরকার না থাকতেও অনেক কিছু অর্ডার করতেই হয়। আজও তাই হয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে 2 প্যাকেট আলু। আর ওয়ালমার্টে তো বলেছি একটা বাজে ব্যাপার আছে যে কোনো কিছু যদি সেই সময় অ্যাভেলেবেল না থাকে তখন ওনারা অন্য কিছু পাঠিয়ে দেন। এটা তো কখনো ঠিক না, তাই না বলেন? আমাদের ওখানে যেরকম অ্যাভেলেবেল না থাকলে ওনারা কিন্তু বলে দেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওনারা আবার কোনো না কোনো অপশনাল একটা কিছু তার জায়গায় ঢুকিয়ে দেন। তার জন্য কিন্তু এক্সট্রা করে টাকা আগে থেকেও ওনারা কেটে নেন। ওই যে রেল লাইন দিয়ে একটা তেলের ট্যাঙ্কার যাচ্ছে,
সারাদিনে 2-1টা এই তেলের ট্যাঙ্কারগুলো মোটামুটি এই রাস্তাটা দিয়ে যায় দেখি। গত রবিবার ইন্ডিয়া মার্কেট থেকে যে এঁচড়ের প্যাকেটটা আনা হয়েছিল, আজ ভাবছি সেটাকে রান্না করব। দাঁড়ান প্যাকেটটা কেটে দেখি ভেতরটা কেমন। বাবা প্রথমে কেটেই তো ভাবি ও বাবা পাকা এঁচড়, পরে বুঝতে পারি না পাকা এঁচড় নয়, তবে হলুদ দিয়ে সেদ্ধ করা রয়েছে। ফ্রোজেন এঁচড় তো এর আগে আমি কখনো খাইনি, তো একদিকে ভালো আগে থেকেই সেদ্ধ করা রয়েছে, মানে আমাকে আর ভাপাতে হবে না। তবে এঁচড়ের যে অংশগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়ে ভরা, একটু টুকটাক করে অল্প করে বেছে তারপর রান্না করতে হবে। ঘরে এঁচড় আছে বলেই অভিষেককে কাল বলেছিলাম চিংড়ি আনতে। আজ সকালবেলায় মনে করে ভাগ্যিস চিংড়িটা বের করে রেখেছিলাম, না হলে তো এই চিংড়ির বরফই গলতো না। দাঁড়ান যে কটা নেব সে কটা বের করে রেখে বাকিগুলোকে ফ্রিজে ভরে দিই। আদা রসুন পেস্ট মোটামুটি শনি রবিবারেই করে নিই, কারণ সপ্তাহের বাকি দিনগুলো সকালবেলায় উঠে ঝটপট করে রান্না করতে হয়, তো তার জন্য ওই একবারে বেশি করে ওই কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। আর শেষ হয়ে গেলে আবার শনি রবিবার 7 দিন পুরো মোটামুটি চলেই যায় বেশি করে রাখলে। আর জানেন রাত্রি 10টার পর এখানে কোনো রকম শব্দ করা যায় না, মানে সে সময় না মিক্সি ইউজ করা যাবে না ভ্যাকুয়াম ক্লিনার, এমনকি ওয়ালে কোনো রকম ব্রেকও ঠোকার শব্দ করা যাবে না। ওই সময়টা পুরো সাইলেন্ট, মানে কারো যাতে ডিস্টার্ব না হয়, অসুবিধে না হয়, তার জন্য এই সময় কোনো সাউন্ড তৈরি হয় এরকম কোনো কাজ করা অ্যালাউ নয়। আজ আবার আমাদের সিটিসিতে একটা গেট টুগেদার রয়েছে, তার আগে এখন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবলাম ঝটপট একটা শর্টকাট স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিই, তারপর তো তৈরি হয়ে বেরোতেই হবে আমাদের। একটু লেটই হয়ে গেল, তৈরি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। 15 মিনিট বাসের জন্য অপেক্ষা করার পর বাস আসতেই উঠে বসি বাসে। এই রাস্তাটা দিয়ে সোজা, মানে এই সিগন্যালের সামনে দিয়ে রাস্তাটা দিয়ে সোজা গেলে আমাদের বিল্ডিং পড়ে। এটা কিন্তু কোমর বাউন্ডারির মধ্যেই, এই সিএসসিসির কোমর বাউন্ডারি। এখন কোমর বাউন্ডারি ছেড়ে আমরা যাচ্ছি সেন্ট পলসের দিকে, সেন্ট পলসের সিটিসি, সেখানেই আমাদের আজকের গেট টুগেদার হবে। সামনে রাস্তার পাশে দেখছেন ওটা একটা কিন্তু পোস্ট অফিস, আর তার পাশে ওটা একটা সালন। এখনও পর্যন্ত 3 মাস হতে চললেও আমি এখনও কোনো সালনে যাইনি, চুল কাটা তো প্রায় বন্ধ, আর তার সঙ্গে আইব্রো বা অন্যান্য কারণেও আমার এখনও ইউএসের কোনো সালন এক্সপ্লোর করা হয়নি। তো যদি কোথাও যাই তবে অবশ্যই সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রাস্তাটাতে না এরকম পর অনেকগুলো গ্যাস স্টেশন পড়ে। এটা কিন্তু সেন্ট পলসে, আমরা কিন্তু প্রায় মিনিয়াপলিসের বাউন্ডারির দিকেই থাকি, মানে আমাদের কিছুটা যাওয়ার পরেই শুরু হয়ে যায় সেন্ট পলস। সেন্ট পলস ওই আমাদের ওখান থেকে প্রায় 5-10 মিনিটের রাস্তা। এখন বাসে করে আমরা কিন্তু ওই সেন্ট পলসের যে সিটিসিতে যাচ্ছি সেটাও কিন্তু অনেকটাই কাছে। আর সেন্ট পলসের এই বাড়িগুলো খুব সুন্দর, বেশ উঁচু উঁচুতে কিন্তু রাস্তার থেকে দেখুন। আর সেন্ট পলসের ল্যান্ডস্কেপটাও কিন্তু পুরোপুরি সমতল নয়, মানে উঁচু নিচু বেশ ঢেউ খেলানো টাইপের, দেখতে কিন্তু বেশ সুন্দর। এই রাস্তা ধরেই কিন্তু আমরা গিয়েছিলাম সেই চিড়িয়াখানাটায়, আপনারা দেখেছেন সেই ভিডিও? যদি না দেখে থাকেন ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। আমরা এখন প্রায় পৌঁছে গেছি সিটিসির সামনে। আমাদের সিএসসিটা যেমন একটা স্টুডেন্ট কমিউনিটি, এই যেখানে আজকে এলাম সিটিসি, এটাও কিন্তু একটা স্টুডেন্ট কমিউনিটি। আর এখানেও আমাদের মতোই ইউনিভার্সিটি অফ মিনেসোটা স্টুডেন্ট, স্কলার এরাই শুধুমাত্র থাকতে পারে। আর এখানে কিন্তু আজ আমাদের গেট টুগেদারটা রয়েছে, দেখুন কি সুন্দর গোলাপ ফুটেছে। আজকের আমাদের গেট টুগেদার ছিল মেনলি এটা একটা গ্রিল পার্টির মতো টুকটাক আয়োজন করা হয়েছিল, তো এখানে সবাই ছিলাম, কেউ ভেজ কেউ নন ভেজ, তো সবার জন্য সব রকমের আইটেমই ছিল। বেশ ছোট্টখাট্টোর মধ্যে একরকম সবার মতো সময় কাটানো। এখানে মোটামুটি আমাদের ইন্ডিয়ানদের মধ্যেই গেট টুগেদার ছিল। বেশ হই হুল্লোড় আড্ডা দিয়ে রাত্রিটা সন্ধ্যেটা বেশ ভালোই কাটে। এখানে একটা সুবিধা হলো, এখানে যেহেতু রাত্রি প্রায় 9টা 9:30 দিকে হচ্ছে, তো অনেকটা সময় পাওয়া যায় বিকেলের টাইমটায়, তো এই রকমই। আর সিটিসিটা এরপর একদিন তোমাদের ঘুরিয়ে দেখাবো। সিটিসিটা কিন্তু বেশ ভালো, আমাদের সিএসসির বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরনো, কিন্তু সিটিসির বিল্ডিংগুলো নতুন কনস্ট্রাকশন। ওই যে দেখছো বানিটা, আজ প্রথমবার একটা বানিকে দেখছি যে এরকম একদম আমাদের ভয় পাচ্ছিল না।
তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো এক্সপ্লোরিং লাইফ।